হ্যালো বন্ধুরা, রেজিস্ট্রি ও ভূমি আইনি সেবা প্রতিষ্ঠান এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম রইল। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ সুন্দর রয়েছেন। আমি আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই ভিডিওর মূল আলোচনা হচ্ছে ফ্ল্যাট ক্রয় করার পদ্ধতি। এই ফ্ল্যাট ক্রয় করার কিছু শর্তাবলী রয়েছে। এইসব শর্তাবলী এবং নিয়মকানুন জেনে শুনে করলে আপনার কোনো ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হইবে না। যদি আপনি উক্ত ফ্ল্যাট ক্রয় করার সময় নিয়ম নীতি ভঙ্গ করে এবং উহাকে ক্রয় করেন, তাহলে আপনি বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হইবেন। আমি আর একটু বিস্তারিতভাবে বলতে চাই যে বাংলাদেশে ক্রমবর্ধমান ভূমি অতি ক্ষীণ হয়ে আসছে, যার কারণে বসবাসরত জায়গা জমিতে নিজস্বভাবে একটি বিল্ডিং তৈরি করা বর্তমানে দুরূহ অবস্থা হয়েছে। যিনারা শহরে বসবাস করেন, শহরে একেবারেই খালি জায়গাগুলো নেই বললেই চলে। শহরে এক শ্রেণীর ব্যবসায়ী রয়েছে, ডেভেলপার, যারা বিল্ডিং তৈরি করে বিল্ডিং এর তলা বিক্রি করে। ধরুন 20 তলা 10 তলা বিল্ডিং একটি কোম্পানি নির্মাণ করে ওই নির্মাণাধীন বিল্ডিংয়ে 3 রুম বিশিষ্ট, 2 রুম বিশিষ্ট, এভাবে বিভিন্নভাবে ফ্ল্যাট তৈরি করেন। তৈরি করার পর উক্ত ফ্ল্যাট বিক্রয় করার জন্য প্রচার করেন এবং সিটি শহরে, জেলা শহরে, এমনকি উপজেলা শহরেও এই কার্যক্রম চলছে। আমাদের মধ্যে শহরে বসবাসরত ব্যক্তি উক্ত জমি ক্রয় করে বিল্ডিং তৈরি করার মতো সামর্থ্য হয় না। এই জন্য উক্ত ফ্ল্যাট ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনি যখন উক্ত ফ্ল্যাট ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, যে কোনো কোম্পানির কাছ থেকে, সেখানে আপনাকে কিছু শর্তাবলী বা নিয়মকানুন
মেনে চলতে হবে এবং কিছু শর্তাবলী যেগুলোকে প্রধান শর্ত, যেটা মানা এবং জানা অত্যাবশ্যক। প্রথমত শর্ত 1 নাম্বার, উক্ত ফ্ল্যাট বাসাটি সমুদয় দলিল আদি রেজিস্ট্রি ও আইনসম্মত হইতে হবে। বিক্রেতার মালিকানা শর্ত বজায় থাকতে হবে। আপনি উক্ত বিল্ডিংটিতে কত তলায় ফ্ল্যাট ক্রয় করছেন এটা আপনাকে নিশ্চয় জানতে হবে এবং কততলা বিল্ডিংয়ের কত নম্বর রুম বা ফ্ল্যাট ক্রয় করছেন এটা আপনাকে ডেভেলপার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হইতে হবে। উক্ত ফ্ল্যাটটি চতুর্দিকে দৈর্ঘ্য প্রস্থ কত বর্গ স্কোয়ার ফিট সেটিকে আপনি মেপে নিতে হবে। কারণ আপনি যখন উক্ত ফ্ল্যাট বাসাটি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন রেজিস্ট্রি অফিসের কর্তৃপক্ষ আপনাকে উক্ত ফ্ল্যাটের চতুর্দিকে দৈর্ঘ্য প্রস্থ আয়তন ক্ষেত্র সব কিছু আপনাকে উক্ত দলিলে লিপিবদ্ধ করতে হবে। সেই অনুযায়ী উক্ত ফ্ল্যাটের সরকারি রেজিস্ট্রি ফি নির্ধারণ হইবে। উক্ত ফ্ল্যাটটি রেজিস্ট্রি হওয়ার পরপরই আপনি উক্ত ফ্ল্যাটের প্রবেশ এর জন্য কোম্পানির থেকে যাবতীয় পেপারস গ্রহণ করবেন। উক্ত ফ্ল্যাটের তালা বা চাবি গ্রহণ করবে এবং উক্ত ফ্ল্যাটের যাবতীয় অবকাঠামো যেভাবে আপনি ফ্ল্যাটটি ক্রয় করছেন সেইভাবে ডেভেলপার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে উক্ত ফ্ল্যাটটি রেজিস্ট্রি করবে। উক্ত ফ্ল্যাটটি রেজিস্ট্রি হওয়ার পরপরই আপনি উক্ত ফ্ল্যাটে বসবাসের জন্য দেরি না করে উক্ত ফ্ল্যাটটি দখল নেবে। অনেকেই এই ভুল করে থাকেন যে ফ্ল্যাটটি ক্রয় করার পর ডেভেলপারের কোম্পানির হাতে চাবি বা অন্যান্য পেপার রেখে গ্রামে চলে আসেন। দীর্ঘদিন পর উক্ত ফ্ল্যাটে আপনি বসবাস করতে চাচ্ছেন, কিন্তু ডেভেলপার বিভিন্ন রকম হয়রানি পেরেশানি ইত্যাদি কাজে লিপ্ত করে। সেই কারণে গ্রহীতা প্রতারণার শিকার হন। আপনি ডেভেলপারের সঙ্গে ফ্ল্যাটটি ক্রয় করার পূর্বে আপনি উক্ত ফ্ল্যাটের যাবতীয় বিষয়গুলো নিয়ে চুক্তিবদ্ধ হয়ে উক্ত সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধান করার পর আপনি উক্ত ফ্ল্যাটটি ক্রয় করবেন। আমি এই ফ্ল্যাট ক্রয় করার বিষয়ে প্রাথমিক ধারণা দিলাম। আমার এই
প্রচেষ্টা সবসময় থাকবে মানুষকে সহায়তা করার জন্য। আমার এই প্রতিষ্ঠান রেজিস্ট্রি আইন, ভূমি আইন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। আজকে আমি এই বিষয়টি নিয়ে শর্ট টাইমে আলোচনা করলাম। উক্ত বিষয়টি আপনারা যথেষ্টভাবে নজর রাখবেন। ভবিষ্যতে আপনি ফ্ল্যাট ক্রয় করতে গেলে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন, তাতে আপনি উপকৃত হইলে আমার এই ভিডিওর সার্থকতা হইবে। সবার সুস্থ দীর্ঘ আয়ু কামনা করে আজকের এই প্রধান শিরোনাম ফ্ল্যাট ক্রয় করার পদ্ধতি, নিয়ম সম্পর্কে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।